18 লিটার দুধ নামাইতে আইন না আধা ঘন্টা 12টা বাজে। এখন কতক্ষণ লাগবে সময় আপনার বলেন তো? 4 মিনিট। 4 মিনিট। 4 মিনিট। তো এই 4 মিনিট যে আপনার কষ্ট হইতেছে কোনো কষ্ট নাই। লাগাই দিচ্ছেন, দুধ চলে যাইতেছে কোথায়? ওই যে আমি 4 মিনিট অন্য কাজ করতে পারবো। 4 মিনিট অন্য কাজ করতে পারবেন? হ্যাঁ, অন্য কাজ করতে পারবো। অন্য কাজ করতে পারবেন। এই যে 4 মিনিট যে দুধ দহন করবেন, এই দুধ যদি হাতে করতেন কতক্ষণ সময় লাগতো? 10-12 মিনিট লাগতো। হ্যাঁ, 10-15 মিনিট। 10-15 মিনিট, 20 মিনিট সময় লাগতো। কষ্ট কিরকম হইতো? কষ্ট যেগুলো আখেরে বিষবে আনা লাগে যাবে, হ্যাঁ লাগে যাবে। হ্যাঁ না লাগে। তো এক সময় কিন্তু কাজ করার এই ক্ষমতা মানুষের থাকে না, প্রচুর এনার্জি যাবে। আর্ধেক গাই দিচ্ছিলাম, এটা আখের বিষয় ছিল, এখন আর বিষয় না। এখন আর কোনো অসুবিধা নেই। এখন আরো বিষয় না। তো এই যে দুধ দোয়ালেন, তেলের দরকার আছে? না, তেল ছাড়া গ্রামে দুধ দোয়াইতে পারে? না, বাছুরের দরকার নাই। বাছুরের দরকার নেই। বাছুর নিলে সময় লাগবে, তিয়াসা লাগবে। হ্যাঁ, বাছুর নিলে মাত্র 2 কিলো আবার তিয়াসা লাগবে, তাতে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখন সময় অল্প সময়ের মধ্যে কাজ হয়। বাছুরও লাগতেছে না, তেলও লাগতেছে না। তেলও লাগছে না। এখানে কোনো দুধ থাকবে বাটের মধ্যে? না, কিচ্ছু থাকবে না। কোনো দুধ থাকবে না, তার মানে কমপ্লিট মিল্কিং হবে। এই যে তেল যদি এখানে লাগানো থাকে তাহলে ব্যাকটেরিয়া জীবাণুগুলোকে এসে না এসে তেলের মধ্যে আটকে পড়বে, থাকবে। খুঁটি ফুন্নি লাগানো হবে, হ্যাঁ, হাওয়া সিস্টেম হবে। আচ্ছা, কিন্তু এর মধ্যে এই সম্ভাবনা আছে নাই? কোনো সম্ভাবনা দুধ দোয়াইতে গেলে লাত্তি দিলে কি হয়, প্রস্রাব পায়খানা কিন্তু বালতির মধ্যে যায় এবং অনেক সময় দুধও পড়ে যায়। এখানে দুধ পড়ার কোনো সম্ভাবনা আছে? না। দুধ পড়ার কোনো সম্ভাবনা, এই পানোর আইছে কিন্তু তারপরেও কিন্তু কোনো সম্ভাবনা নাই। কোনো পশম যাবে? না, কিচ্ছু যাবে না। কোনো ধরনের জীবাণু যাবে? কোনো জীবাণু যাবে না। হাতের কোনো ময়লা যাবে? না, কিচ্ছু যাবে না। কিচ্ছু কিন্তু যাবে না। কাকার হাতে দুধও লাগে নাই। যা হোক, তাহলে সিস্টেম ভালো কোনটা কাকা? এটাই ভালো। এই যে দেখেন একটা দুধের মধ্যে কোনো ময়লা আছে? আয়নাগর দুধ কি লাত্তি মারতেছে, লেজ দিয়ে বাড়ি মারতেছে, গোবরও যাইতেছে, চেনাও যাইতেছে, পশমও যাইতেছে, আবার তেলও। আর এই দুধটা কীরকম? একদম খালি ফ্রেশ গল্প করি আমরা। এটা নোয়াখালী গেছি এক খামারে, এই বেটা হলো একটু ট্রেনিং নিয়ে একটু শিক্ষিত হয়েছে। হ্যাঁ, শিক্ষিত হওয়ার কারণে একটা মেশিন নিয়ে গেছে। মেশিন যাওয়ার পরে যাই দেখি আমি যাচ্ছি মেশিন প্যাকেট করা। আমি বললাম মেশিন প্যাকেট করা কে? কয় স্যার কাজের লোক কইছে এই মেশিন যদি লাগায় দুধ যতখানি বাড়াবো তো বাড়াবো, দুধ যখন শেষ হবো তখন চাইলে রক্ত বাইর করে আলাবো, গরুর 12টা বাজায় দেবো। বুদ্ধিটা দেখছেন? কামলাগর বাড়ি কোথায়? কাজের লোকদের বাড়ি হলো সিরাজগঞ্জের শাহাদাতপুর। সিরাজগঞ্জের শাহাদাতপুরের কামলা মানে বিশাল পণ্ডিত, কারণ ওই এলাকায় গরু বেশি। কথা না শুনলে, মালিক কথা না শুনলে চলে যাব। এই জন্য মালিক শেষমেশ কি হয়েছে, ওদের কথা বুঝা এই 50,000 টাকা দিয়ে মেশিন নিয়ে ওই মেশিন পেঁচাই দিয়ে দিছে। তো ফিল্ডের অবস্থা কিন্তু এরকম অনেক কিছু, অনেকেই এমন উল্টা বুঝায়, আমরা ফিল্ডে যাই দেখি মালিকরে বুঝায় মেশিন প্যাকেট করে থুই দিচ্ছে, হাত দিয়ে টানবো। তাই হাত দিয়ে যখন কামলাটা টানবো, কোনো কারণে তার 30টা গরু আছে, 3টা কামলা যদি পলাইয়া জায়গা, মালিকের বাপের ক্ষমতা আছে দুধ দোয়াবো? আর একবেলা দুধ না দোয়াইলে গরু কি থাকবো না, মেস্টাডিস হয়ে যাবো, মালিক পাগল হয়ে যাবে। কিন্তু এই মেশিন যদি থাকে তাহলে 2 জন লোকে 30টা গরুর দুধ দোয়াইতে পারবে। তো কামলা যদি পলায়ও যায়, কামলা পলাবো কি লেগে? এত আরামের কাজ থুয়ে ফেলাবো না। আবার দ্বিতীয়ত আরেকজন লোক নিয়ে বাইরে থেকে নিয়ে এসে দুধটি সবটি দোয়াই ফেলতে পারবো। মালিকের কাজের লোকের উপর ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা অনেক কমে যাবে। তো এই যে মিল্কিং মেশিন ব্যবহার করলে দুধ থাকতেছে পরিষ্কার পরিচ্ছন্ন, বাট থেকে সম্পূর্ণ দুধ বের করে ফেলতেছে। বের করলে কি হবে, বাটের মধ্যে দুধ রাখার কোনো নিয়ম নাই। অথচ আপনারা কি করেন, দুধ দোয়া লাস্টে একটু বাটের মধ্যে রেখে দেই, বাছুরটা চাইটা খাবো। আচ্ছা, একটা বাছুরের ওজন 40 কেজি, তার দুধ লাগবে 4 কেজি, চাইটা খেলে কাজ হবে? কিন্তু আমি দুধ যদি 30 লিটার 25 লিটার বের করে ফেলে, তার বডি ওয়েট আছে হলো 40 কেজি, আমার 10% 4 কেজি লাগবে। ওইখান থেকে দুধ নিয়ে যদি 4 কেজি করে খাওয়ায়, বাছুরের গ্রোথটা কীরকম হবে? একদম সুনিশ্চিত হবে না? আর বাটের মধ্যে দুধ থাকলো না, বাটেরও কোনো ক্ষতি হলো না, আবার ওই যে তেলটা লাগাইতে হলো না। 3 নম্বর কথা হলো, বাছুরও তো দরকার নাই আমার দুধ দহনের সময়। নির্দিষ্ট সময় পর আমি দুধ দহন করলে হরমোনাল কারণে দুধ একাই রিলিজ হবে। দুধ দহন করার জন্য বাছুরের কোনো প্রয়োজন নাই। আধুনিক বিশ্বে, উন্নত বিশ্বে যাই দেখবেন যে গরুর খামারের মধ্যে কোনো বাছুর আলাদা, মা আলাদা। এতে কী হবে, ওই গাভীটা আরও দ্রুত হিটে আসবে। যেটা উলান থেকে দুধ খায় আর যেটা খায় না, দুইটার মধ্যে যেটা দুধ খায় না ওটা হিটে আসবে না? কোনটা হিটে আগে আসবে? বাচ্চা দুধ খেলে হিটে আসবে কোনটা? যেটা খায় না ওটা হিটে আসবে। তাহলে অনেক লাভ নাকি মিল্কিং মেশিন করলে। কিন্তু আমরা কি করি, কোনটা করি? উল্টা।